আশা করি তোমরা সকলে ভালো আছো। গ্রীষ্মের তাপদাহ চলছেই। মাঝখানে নর্থ বেঙ্গলে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল এবং এখন কিন্তু আবার সেই যেরকম তাপমাত্রা ছিল এর আগে আবার মোটামুটি সেরকম জায়গায় এটা পৌঁছে গিয়েছে। আজকে বিষয়টা এটা নয়, বিষয়টা হলো যে আমরা চাকরির পরীক্ষা দিয়ে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যখন চাকরি পাই না, ঠিক সেরকমই একটা ক্ষণে বা সময়ে, যাই বলি না কেন, চাকরির পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছে এবং সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নয়, সেটা হলো ফুড এসআই। তো আজকের এই বিষয়টা আমরা কোনো পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছি না, একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা যদি শোনো, তোমাদের যেটা হয়তো কোথাও গিয়ে হাস্যকর মনে হবে, আবার কোথাও গিয়ে সিস্টেমের বলতে তোমাদের একটা রাগ বা ক্ষোভ যেটা আছে সেটা হয়তো গিয়ে আরও একটু প্রকট হবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। এটা হলো একটা নিউজ পোর্টালে শেয়ার হয়েছে এবং আজকে মোটামুটি এটা নিউজ পেপারেও চলে এসছে, আজকে না আসলেও কালকে এগুলো চলেই আসবে। যেটা হয়েছে যে আবেদন না করেই ফুড ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পুলিশের দ্বারস্থ যুবক। তো ব্যাপারটা হলো যে চাকরি পেয়েছে সেই গিয়ে আবার পুলিশে কেস করেছে, কারণ সে হচ্ছে সেই পরীক্ষায় আবেদন করেনি কিন্তু সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চাকরির খবরে স্তম্ভিত আমজনতা। তো আমরা অলরেডি সবাই হচ্ছে স্তম্ভিত হয়েই আছি যখন রাজ্য সরকারের বিভিন্ন রকম পরীক্ষাগুলোতে আমরা স্ক্যাম দেখতে পেয়েছি, যেগুলো নিয়ে বললে শেষ হবে না বলা। তো ঠিক তেমনই রিসেন্টলি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টেরও দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানেও আমরা এরকম কিছু জিনিস দেখেছি এখনও, যেগুলো নিয়ে তদন্ত চলছে। যাই হোক, সেই বিষয়টা আজকের আলোচনার বিষয় নয়। রাজ্যে একের পর এক চাকরির দুর্নীতির খবরে স্তম্ভিত আমজনতা বলতেই আমাদেরকেই বলা হয়েছে আমজনতা, ঠিক আছে। সরকারি পদে প্রতিটা ক্ষেত্রে এখন সৎ উপায়ে চাকরি পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। টাকার বিনিময়ে চাকরি বিক্রির যে জাল, সেটা ছড়িয়ে পড়েছে মালদাতেও। শুধু মালদা নয়, এটা খবরটা পার্টিকুলারলি মালদার কথা ওখানে উল্লেখ করা হয়েছে। এই পয়সার বিনিময়ে চাকরি বিক্রির জাল, সেটা এই ইন্টারনেট এটা যে কতটা ছড়িয়ে আছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। পরীক্ষা এমনকি আবেদন ছাড়াই পিএসসি ওয়েবসাইটে নাম চাকরি প্রার্থীর, ঘটনার শিকার যুবক নিজেই লিখিত অভিযোগ জানালেন চাঁচল থানায়। আচ্ছা, দেখো, ব্যাপারটা হলো যে এটা সত্য মিথ্যা অন্যান্য সমস্ত বিষয়ে হচ্ছে আমরা পরে জানতেই পারবো। যেটা ঘটনা, যেটা নিউজ পেপারে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই মতামত জানাবে। মালদা থেকে অনেকে নিশ্চয়ই দেখছো, তারাও মতামত জানাবে। ফর্ম ফিল আপ করেননি, পরীক্ষাও দেননি, অথচ পিএসসির ওয়েবসাইটে ফুড ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় তার নাম। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে চাঁচল থানার দ্বারস্থ মালতীপুর এলাকার যুবক গোলাম সরওয়ার আলম সিদ্দিকী। নিয়োগ মাফিয়াদের হাত যে কতদূর পর্যন্ত বিস্তৃত তার প্রমাণ মালতীপুরের গোলাম। এদিকে ফোনে বারবার আসছে টাকার দাবি, টাকা না দিলে মিলছে খুনের হুমকি। তাই আর দেরি না করে সোজা চাঁচল থানায় ছোটেন তিনি। পুরো ঘটনা তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেন যুবক। গোলাম বলেন, পরিমল কুণ্ডু নামে এক প্রাথমিক শিক্ষক 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত মালতীপুরে কর্মরত ছিলেন। তার বাড়ি নদিয়ার ভীমপুরে। মালতীপুরে থাকাকালীন তার সঙ্গে আমার পরিচয় হয়। এটা তার কথাগুলো আমি কোট করছি, যেটা তিনি বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন তিনি নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছেন। আমি তাকে নিজের চাকরির প্রয়োজনীয়তার কথা বলি। হঠাৎ তিনি একদিন মেসেজ করে আমাকে জানান তার কাছে ফুড ইন্সপেক্টরের চাকরির খবর রয়েছে, 7 দিনের মধ্যে চাকরিতে জয়েন করিয়ে দেবেন। চাকরিতে যোগদানের জন্য তিনি আমার কাছ থেকে টাকা নেবেন। বিষয়টি আমার ঠিক মনে হয়নি, এমনটা যে হতে পারে তা আমার কল্পনাতেও ছিল না।
তাই আমি তাকে চ্যালেঞ্জ করি, বলি আগে কোয়ালিফাই হিসেবে আমার নাম তালিকায় তুলুন, তারপর টাকা দেব। তো গোলাম আরও বলেন এই চাকরির জন্য তার সঙ্গে 7 লক্ষ টাকার রফাও করি। তাহলে দেখো, পয়সা কড়ির একটা আলোচনা হয়েছে, সেটা চ্যালেঞ্জের পর্যায়ে হোক আর যে পর্যায়ে হোক, টাকা দিতে সে শিকার হয়েছে, ঠিক আছে, সেটা ইন্টেনশনালি অর আনইনটেনশনালি সে কিন্তু টাকা দিতে শিকার হয়েছে। যে আপনি যদি আমার নাম পোর্টালে তুলে দিতে পারেন, মানে ওয়েবসাইটে বা এই লিস্টে, তাহলে সেক্ষেত্রে আমি মানবো এবং সেক্ষেত্রে আমি আপনাকে 7 লক্ষ টাকা দেব। কারণ তিনি প্রথমে তার যে পাওয়ার রয়েছে সেই শিক্ষকের, সেটা প্রথমে তিনি বিশ্বাস করতে চাননি আর তার জন্য চ্যালেঞ্জ করেছেন, এটা তার কথা অনুযায়ী বলছি। পরিমল কুণ্ডু দাবি করেন 2018 সালের ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় তিনি আমার নাম কোয়ালিফাই হিসেবে তালিকায় তুলে দেবেন। গত 14 জুন ওই তালিকায় সত্যি আমার নাম তিনি তুলে দেন। তা দেখে আমার চক্ষু চড়ক গাছ। পিএসসির ওয়েবসাইট, সেই ওয়েবসাইট সঠিক কিনা তা নিয়ে আমি মাস্টারমশাইকে প্রশ্ন করি। তিনি আমাকে যে কারো কাছে ওই ওয়েবসাইট নিয়ে যেতে বলেন। তিনি আরও বলেন কয়েকদিনের মধ্যেই আমার জয়েনিং লেটার চলে আসবে। গোলাম বলেন তিনি অর্থাৎ পরিমল কুণ্ডু আমাকে 50% টাকা পাঠাতে বলেন, বাকি টাকা আমি চাকরিতে যোগ দেওয়ার পরে নেবেন বলে জানান। কিন্তু আমি তাকে কোনো টাকাই পাঠাইনি। তারপর থেকেই তিনি প্রতিনিয়ত আমাকে ফোন করছেন, টাকা না দিলে খুন হুমকি দিচ্ছেন। আমি জীবনে কোনোদিনও এই নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ করিনি, তারপরেও এই জালিয়াতি। একদিকে খুনের হুমকি, অন্যদিকে এমন জালিয়াতি। আমি ভয় পেয়ে পুলিশের। আমি চাঁচল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। একজন প্রতারক, মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি, এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, মানে 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয়। দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া ভীমপুর। ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে, মানে টাকা। মাস্টারমশাই দাবি করছে যে 2018 সালের, কিন্তু আজ 18 কি কবে আমি কনফার্ম নই। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চড়ক, হঠাৎ করে দেখে চক্ষু চড়ক হয়ে গেছি। দেখে পিএসসির ওয়েবসাইটে আমার নিজের নাম, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি, মানে আমার লাইফে। ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে, যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে, জয়েনিং লেটার যাবে, জয়েনিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস, গিয়ে জয়েনিং হবি, বেতন পাবি, সব কিছু রীতিমতো। আমি ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের প্রতি বাকি টাকা দিবি। আমাকে এইভাবেও উনি করেছেন। আমি 7 লক্ষ টাকার কথা দ্বারস্থ হয়েছি, এটা কিন্তু সে বলছে। এই ঘটনায় তদন্তে আমি পুলিশকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। জানা গিয়েছে চাঁচল থানায় সমস্ত অভিযোগ জমা দিয়ে অভিযোগ দায়ের করেছেন গোলাম। পুলিশ জানিয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিমল কুণ্ডু নামে ওই ব্যক্তিকে ধরতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্ব সহকারে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তো ব্যাপারটা এটা হলো, নিউজ পোর্টালে এটা প্রকাশ হয়েছে। তো ব্যাপারটা হলো যে এভাবেই স্ক্যামগুলো হয়, এভাবেই যারা যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হয়, আর অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় চলে আসে পরীক্ষাতে ফর্ম ফিল আপ না করেও। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই হচ্ছে একই রকম অপরাধ বলে আমাদের দেশের আইনে দেখা হয়। দেখা যায় তদন্তের স্বার্থে নিশ্চয়ই যিনি আজকে অভিযোগ করেছেন বা কালকে বা পরশুদিন যিনি অভিযোগ করেছেন তাকেও নিঃসন্দেহে ডাকা হবে, তারও মতামত নেওয়া হবে, তাকেও নানারকম প্রশ্ন করা হবে। আর যিনি টাকা নিচ্ছেন তাকেও আশা করি ডাকা হবে, তদন্ত করবেন বলেই আমরা আশা করছি। আমরা কিন্তু যারা সাধারণ পরীক্ষার্থী, যারা পড়াশোনা করে
পরীক্ষা দেই, যারা ভাবি যে ভালো করে পড়াশোনা করলেই আমরা হয়তো চাকরিটা পাবো, তাদের কিন্তু চাকরি না পাওয়ার পেছনে এই ধরনের কারণগুলো একটা বড় কারণ, যে যোগ্য প্রার্থীদের চাকরি না পাওয়ার পেছনে। তো ঘটনাটা দেখার পরে আমার মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত, স্বাধীনচেতা মতামত তোমরা জানাবে। আর এই বিষয়ে নিশ্চয়ই আমরা পরে আরও নিউজ পেপারগুলোতে দেখতেই পাবো যেটা শেষে গিয়ে কোথায় গিয়ে থামলো বা এটার অ্যাকচুয়াল আউটকামটা কী, সেটা আমরা নিশ্চয়ই দেখতেই পাবো। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটিকে এই মুহূর্ত পর্যন্ত দেখলে, শুনলে, আমার কথাগুলো